আল্লাহর বান্দা কবরে থাকা অবস্থায় মালিকের জিকির আদায় করে, আল্লাহ আল্লাহ জিকির বলে। আল্লাহ আল্লাহ জিকির বলা অবস্থায় হঠাৎ করে শুনতেছে জমিনের উপর কে জানে একবার সুবহানাল্লাহর আওয়াজ দিয়া দেয়। যখন নাকি ওই ব্যক্তির কানের মধ্যে চলে যায় কে ওই ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, তখন ওই কবরে থাকা ব্যক্তি ডাক দেয়া বলেন, এ আগন্তুক ব্যক্তি শুনে রাখো, আমি একদিন নয়, 2 দিন নয়, 500 বছর পর্যন্ত কবর থাকা অবস্থা আল্লাহ আল্লাহর জিকির আদায় করি। কিন্তু আল্লাহ আল্লাহর জিকির একদিন নয়, 2 দিন নয়, 500 বছর পর্যন্ত জিকির আদায় করার পর আমার মালিক আমাকে একটা আমলও দেয় নাই। কিন্তু তুমি জমিনের উপর থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহর আওয়াজ দাও। সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার পর আমার মালিক তোমার জন্য সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগাইয়া দেয়। এই গাছটা কত বড় জানোনি? মদিনাওয়ালা নবী জানে, তার উম্মতের দল সুবহানাল্লাহ বলার কারণে আমার মালিক জান্নাতে এমন একটা গাছ লাগিয়ে দিছে। গাছ মরুভূমিতে একটা দ্রুতগামী ঘোড়া যদি একদিন নয়, 2 দিন নয়, একটা 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপর ওই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। আর বুঝছেন সুবহানাল্লাহ ফজিলত কত? ওই ব্যক্তি কবর থাকা অবস্থায় 500 বছর পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করে কি পায় না, কোনো সওয়াব পায় নাই। কিন্তু আপনি মাত্র একবার সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব দেন।